এবার না ছাদে অনেক কিছু লাগিয়েছি, উপরে পুরো শুধু গাছ আর গাছ লাগাবো। হ্যাঁ, আর এখানে তো অলরেডি মাটি রেখেছি। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। জানি না আজকে ব্লগটা কেমন হবে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর গাইস, আমি ভেবেছিলাম যে একটা ব্লগ আমি অলরেডি বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আর ওই ব্লগটা করা হয়নি বিকজ আমার দিদা মারা গেছিল তখন। হ্যাঁ, আর তারপরে আর ব্লগটা আমার কন্টিনিউ করা হয়নি, তো ওটা বাদ হয়ে গেছে। অনেকটা দূরত্ব হয়ে গেছে ব্লগে। এখন বাজে প্রায় 6টা 35, আর এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে ব্লগ শুট করছি। তো চলো এখন হতে হবে ফ্রেশ, আর দেন আজকে যা যা কাজ করি তো তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করবো। তো গাইস, ফ্রেশ হয়ে গেলাম, আর আজকে অনেক কাজও আছে, যেহেতু কাপড় ধরি কাচতে হবে আর একটু বাড়ি ঘর পরিষ্কার করতে হবে। হ্যাঁ, যেহেতু আমাদের মধ্যে যদি কেউ মরে তাহলে আমাদের কামানো করতে হয়। আজকে 9 দিন হয়ে গেল, আর আজকে কামিয়ে নেব। আর তেল মশলা এগুলোকে অ্যাভয়েড করতে হতো, তো কামানোর পর শুধু তেল দিয়ে তরকারি রান্না করতে পারবো, আর আদার কোনো কিছু দেবো না। হ্যাঁ, রসুন পেঁয়াজ এগুলো অলরেডি কালকে কিছু কাপড় কাচা হয়ে গেছে আমাদের, আর কিছু আছে। গাইস, দুঃখের কথা হলো আজকে দেখি যদি নাপিত আসে তো আমাকে ট্যাগ করতে হবে। গাইস, আজকে নাপিত আসবে না, যেহেতু বাবা গিয়েছিল নাপিতের বাড়ি। তো ও বলছে যে 10 দিনে করা ভালো হবে, তো তাই জন্য কালকে করব। আজকে 9 দিন, তো কালকে 10 দিন হয়ে যাবে। আর এ কটা কাপড় বের করলাম, আরো বের করতে হবে, আর সবটাকে ভালো করে কাচতে হবে। তো গাইজ, আমি মনে করছিলাম যে আজকে অলরেডি অনেকটি কাজ করব, কিন্তু আজকেও করা হবে না বিকজ আজকে যেতে হবে কলেজ। এক্সট্রা থ্রিতে ভর্তি হয়েছিলাম, তো ওইগুলো ভর্তির রিসিপ্ট কপিগুলো জমা করতে হবে। আচ্ছা, আদার গাছ এগুলো। গাইজ, এবার না ছাদে অনেক কিছু লাগিয়েছি, দেখো। এদিকে পেঁপের গাছ, এদিকটায় ঝালের গাছ, এখানে ড্রাগন, দেখো অনেকটা গাছ আছে ড্রাগনের। এটাও পেঁপের গাছ, এটা ফুলের গাছ, এটাও ঝালের গাছ। আর ঝাল দেখো কত মোটা মোটা হয়েছে। আর এখানে আছে তোমার বেলের গাছ, এখানেও ফুলের গাছ লাগিয়েছি। এটা দুবরি ফুল, দেখো কত ফুল ফুটে গেছে, খুব সুন্দর। আর এটা ডাব্বাতে ছিদ্র করে করে লাগিয়েছি ডিজাইন করে, আর এটা অ্যাঙ্গেল ধরে টাঙবে, অনেক সুন্দর করে ডিজাইন করেছি। এটা তো একটা ফুল হবে, জানি না এটা কোন ফুলের গাছ। উপরে পুরো শুধু গাছ আর গাছ লাগাবো। হ্যাঁ, আর এখানে তো অলরেডি মাটি রেখেছি, তো এখানে বিভিন্ন ধরনের শাক সবজি এগুলো করবো। দিকটায় অলরেডি জলও ভরা হয়ে গেল। এখন আমাকে করতে হবে স্নান, আর তারপর কলেজ যেতে হবে, যেহেতু আজকে কলেজে অনেকটা কাজ আছে। তো গাইস, স্নান করা হয়ে গেল, আর এখন মাথা মুছতে হবে তাড়াতাড়ি। বাপরে, আর আজকে ছাদে স্নান করলাম। With the gentle sound of the waves crashing against the shore. স্নান টান করে রেডি হয়ে গেলাম, আর এখন যাব কলেজ। তো তার আগে কিছু খাবার খেতে হবে, আর এখন অলরেডি 10টা বেজে গেল। আমাদের পেজে সেরকম কিছু নাই, শসা আর এখানে আপেলও আছে। এই দিকটা এখন হচ্ছে ভাত, আর সকালবেলা এখন ভাতই খেতে হবে, যেহেতু অন্য কিছু খেতে পাবো না, চিড়া খেতে পাবো। হ্যাঁ, তো
আদার্স অন্য কিছু খেতে পাবো না, মুড়ি টুড়ি এখন খেতে পাবো না। এখন খাওয়ারও দেখলাম কিছু নেই, আপেল আর শসা আছে, তো ওটা খাবো না, যেহেতু অনেকক্ষণ কাটাতে হবে, তো চিড়া খেয়ে নেবো একটু, আর তারপর চলে যাব। আর ভাত হতে তো এখনো অনেক দেরি। আজকে দই নাই, শুধু চিড়া খেতে হবে। অনেক কিছু দিয়েছি চিড়াতে, লেবু টেবু, তো এটা খেয়ে যেতে হবে। কাজের শেষ নাই, ওই দিকটায় জলও চলে আসলো, আবার জলও ভরতে হবে তাড়াতাড়ি। আর এইদিকে সম্পূর্ণ বোতল ফাঁকা হয়ে গেছে, জলও চলে এসেছে পিয়েছে। এদিকে সম্পূর্ণ জারে জল ভরে দিলাম, আর বোতলটিতেও জল ভরে দিলাম। আমার পড়ার টেবিলটা দেখো কিভাবে সাজানো আছে। তো গাইস ফাইনালি এত করে চলে আসলাম বাড়ি, আর এখন এসে জাস্ট ড্রেস খুললাম, আর অনেক গরম লেগে গেছে। তো এখন কিছু খাবার খাবো, আর দেন এডিটিং করতে হবে ভিডিওটা। হ্যাঁ, দেখি কত বড় হয়েছে। গাইস এখন খাবো ডাল সিদ্ধ আর পটল আলুর দিয়ে সানা। তো এখন নিরামিষই খাবার চলবে কাল অবধি, তারপর থেকে একটু রিচ আসবে যখন কামিয়ে নিব, তেল মশলা জাতীয় খাবার খেতে পাবো, কিন্তু রসুন পেঁয়াজ ছাড়া। তো গাইস খাবার খাওয়া হয়ে গেল, আর এখন একটু রেস্ট করব, বিকজ খাওয়া দাওয়ার পর আর কিছু করার ইচ্ছা করে না। আর এখন তো আমাদের নিরামিষ চলছে, যেহেতু তোমরা কারণটা বুঝতেই পারছো। তো চলো, আর এখন দেখি ওই মোবাইলটা কিছুটা শ্যুট হয়েছে, তো ওটাও নিতে হবে, আর তারপর এডিটিং করতে হবে। অনেক কিছু কাজ বাকি আছে এখনো, রেস্ট করব আর তারপর এডিটিং করতে হবে। তো গাইস ঘুমিয়ে উঠে এডিটিং করছিলাম, আর এডিটিং করতে করতে দেখলাম 7 মিনিট হয়ে গেছে। তো আর কিছুটা শ্যুট আছে, তো ওটা করে তারপর দেন এডিটিংও হয়ে যাবে। আর এখন দেখি একটু পড়াশোনা করতে হবে, পড়িনি যাকে বলে 2 দিন থেকে। আর এখন বইটিকে এখানে ফেলে রেখেছি। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন বাজিয়ে নিও যাতে নোটিফিকেশান সবার ফার্স্ট যেতে পারে। তো দেখা হচ্ছে কোনো অন্য টপিক নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।